আপনাদের যাদের সন্তান অবাধ্য হয়ে গিয়েছে, নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি সন্তানের চেহারার দিকে তাকিয়ে মাত্র 3 বার পড়ে ফু দিন। সন্তান আপনার কথা ছাড়া কিছুই করবে না। সন্তান আপনার কথায় উঠবে, বসবে এবং লেখাপড়ায় মনোযোগী হবে ইনশাআল্লাহ। এবং যাদের সন্তান মোবাইলে অনেক বেশি আসক্ত হয়ে গিয়েছে, তারা এই আমলটি করে সন্তানের চেহারায় ফুঁক দিবেন। সন্তানের মোবাইলের আসক্ত দূর হয়ে যাবে, লেখাপড়ায় মনোযোগী হবে, খারাপ ছেলেদের সাথে মিশবে না এবং অন্যায় কাজে সে কখনো লিপ্ত হবে না। আল্লাহু আকবার। যদি নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটি পড়ে সন্তানের চেহারার মধ্যে আপনি ফু দিতে পারেন, এমন এমন কাজ করবে, আপনি মা বাবা খুশি হয়ে যাবেন। ভালো কাজ করবে, ভালো লেখাপড়া করবে, ভালো ছেলেদের সঙ্গে ঘোরাফেরা করবে, ভালো মানুষ হবে ইনশাআল্লাহ। জীবনে কোনোদিন আপনার ওই সন্তান আপনার অবাধ্য হবে না। আপনি মা বাবাকে সম্মান করবে, মা বাবার কথা শুনবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ নবীজির শেখানো এই ছোট্ট দোয়াটির আমল আপনাদেরকে করতে হবে। যদি করতে পারেন, সন্তান কোনোদিন আপনাদের অবাধ্য হবে না, আপনার কথা শুনবে, আপনাদেরকে ভালোবাসবে, আপনাদের খেদমত করতে সন্তান পাগল হয়ে থাকবে। তাহলে আমলটি যদি শিখতে চান, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু পরিপূর্ণ আমলটা শিখতে পারবেন না এবং আপনার সন্তান আপনার বাধ্য হবে না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যতগুলা নেয়ামত এই পৃথিবীর মধ্যে দান করেন, তার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত হলো সন্তান। যাদের সন্তান আছে তারা কিন্তু বড়ই ভাগ্যবান। অনেকের দেখা যায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, কিন্তু তাদের সন্তান হয় না। কেবল তারাই বলতে পারবে বা তারাই বোঝে যে সন্তানের কি কষ্ট, সন্তানের কি মায়া। তো আপনাদের যাদের সন্তান আছে তারা অবশ্যই অনেক বড় ভাগ্যবান। তো অবশ্যই আপনার সেই সন্তানকে আপনার বাধ্যগত বানাইতে হবে। কিন্তু যদি সেই সন্তান নষ্ট হয়ে যায়, তাহলে এর থেকে বিপদ, এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আজকের এই আমলটি করে যদি আপনার সন্তানের চেহারায় নবীজির শেখানো এই দোয়াটি পড়ে ফু দিতে পারেন, ইনশাআল্লাহ সন্তান আপনার বাধ্যগত হবেই হবে। সন্তান আপনার কথা শুনবেই শুনবে। আপনি মা বাবাকে অবশ্যই সন্তান সম্মান করবে। এই আমলটি সন্তানের জন্য যেমন করতে পারেন, ঠিক তদ্রূপভাবে আপনারা চাইলে আপনাদের অবাধ্য স্ত্রীদের জন্য কিন্তু করতে পারেন। যদি আপনার স্ত্রী অবাধ্য হয়ে থাকে, একদমই আপনার কথা শোনে না, আপনার নিয়ন্ত্রণের বাহিরে চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে, সংসারটা ভেঙে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, তাহলে বলবো অবশ্যই আপনার সেই স্ত্রীর জন্য কিন্তু এই আমলটা করতে পারেন। স্ত্রীকে বশে আনার জন্য, স্ত্রীকে আপনার বাধ্যগত রাখার জন্য। প্রিয় ভাইরা, মা বোনেরা, তবে অবশ্যই এই আমলের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। স্ত্রীর জন্য করলে, স্বামীর জন্য করলে একভাবে করতে হবে, আর যদি আপনার সন্তানের জন্য করেন তাহলে একটু নিয়মটা আলাদা আছে, আমি সেটা আপনাদেরকে বলে দিব। তাহলে চাইলে আপনার স্ত্রীর জন্য করতে পারেন, ঠিক তদ্রূপভাবে আপনার স্বামী যদি আপনাকে ভালো না বাসে, মোহাব্বত না করে, দেখা যায় স্বামী বিদেশে চলে যাওয়ার পরে স্বামী আর স্ত্রীর মধ্যে তেমন কোনো সম্পর্ক নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, স্বামী স্ত্রীকে কেয়ার করে না, তাকে সেভাবে সম্মান করে না, মূল্যায়ন করে না, এমনকি সংসারের খরচ পর্যন্ত দিতে চায় না, এমন অনেক মা বোনেরা কিন্তু অভিযোগ করে থাকেন। এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা চাইলে আপনার সেই স্বামীর জন্য করতে পারেন, যাতে স্বামী আপনার প্রতি দুর্বল থাকে, আপনাকে ভালোবাসে, আপনাকে মোহাব্বত করে। ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি যদি পরিপূর্ণ ভরসা, বিশ্বাস এই আমলের প্রতি রেখে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে যদি আমলটা করতে পারেন, অবশ্যই আল্লাহ চাইলে একদিনের মধ্যে পরিবর্তন করে দিতে পারে। তাহলে আসুন প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এই আমলটা আপনারা দুইভাবে করতে পারবেন। একটা হলো সামান্য কিছু চিনি নিয়ে এই দোয়াগুলো পড়ে চিনির মধ্যে ফুঁক দিবেন, এরপরে সেই চিনি দিয়ে আপনি বিভিন্ন কিছু তৈরি করে তাকে খাওয়াবেন। আরেকটা হলো সরাসরি এই দোয়াগুলো পড়ে আপনার সন্তানের চেহারায় ফুঁক দিবেন, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো চাইলে চিনি পড়ে
আপনারা তাকে কিছু খাওয়ার মাধ্যমে এই আমলটা করবেন, অথবা সরাসরি আপনি এই দোয়াগুলো পড়ে তার চেহারার মধ্যে ফুঁক দিবেন। তো আসুন আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলের নিয়মটা বলে দিচ্ছি। আপনি সামান্য কিছু চিনি নেবেন। এর পূর্বে অবশ্যই আপনাকে উজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা সুন্দরভাবে বিসমিল্লাহ সহকারে উজু করে পবিত্রতা অর্জন করে সামান্য কিছু চিনি একটা পাত্রের মধ্যে নিয়ে আপনি বসে যাবেন। বসার পরে 1 নম্বরে আপনাদেরকে ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন প্রথমে। তো এইভাবে ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মনে মনে আপনার গুনাহের জন্য, আপনার ভুল ত্রুটির জন্য আপনি অনুতপ্ত হবেন যখন ইস্তেগফার পাঠ করবেন। তো এইভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন তারা চাইলে ছোট্ট ইস্তেগফার পড়বেন, শুধুমাত্র বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এরপরে 3 বার আপনারা নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনারা একেবারে পরিপূর্ণ মোহাব্বত সহকারে নামাজের দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আপনারা এই দোয়াটি 21 বার পাঠ করবেন। 21 বার পাঠ করে 3টি ফুঁক দিবেন আপনার সেই চিনির পাত্রের মধ্যে। আপনার সেই চিনির পাত্রের মধ্যে এই দোয়াটি 21 বার পাঠ করে 3টি ফুঁক দিবেন। তো সেই দোয়াটি হলো ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আবারও বলছি, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। এভাবে টানা 21 বার পাঠ করে 3টি ফুঁক আপনার সেই চিনির পাত্রের মধ্যে দিবেন। এরপরে আপনারা সূরা বুরুজের এই আয়াতটি 21 বার পাঠ করে আবারও চিনির পাত্রের মধ্যে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তো সেই আয়াতটি হলো ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। তারপরে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি নামটি 1000 বার পাঠ করবেন। যদি আপনার সন্তানের জন্য করে থাকেন তাহলে এই গুণবাচক সিফাতি নামটি 1000 বার পাঠ করে আপনি সেই চিনির পাত্রের মধ্যে 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। আর যদি আপনার স্ত্রীর জন্য করেন কিংবা স্বামীর জন্য করেন অথবা অন্য যে কোনো ভালোবাসা প্রিয় মানুষের জন্য করেন তাহলে কিন্তু এই নামটি পাঠ করতে হবে না বা এই নামটি বলতেও হবে না। তবে শুধুমাত্র সন্তানের ক্ষেত্রে আপনারা এই নামটি পাঠ করবেন। সেই নামটি হলো আশ-শাহীদু, 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 আশ-শাহীদু। এই নামটি 1000 বার পড়ে আপনারা সেই চিনির পাত্রের মধ্যে আবারও 3টি ফুঁক দিবেন, 3টি দম করবেন। তবে আবারও বলছি, স্বামীর জন্য করলে, স্ত্রীর জন্য করলে কিন্তু এই দোয়াটি পাঠ করা যাবে না বা পাঠ করতে হবে না। তারপরে সর্বশেষ আপনারা 3 বার দরুদ শরীফ পাঠ করে আমলটা শেষ করবেন। তো যে চিনিটা আপনি পড়েছেন এই চিনির মাধ্যমে আপনি সেমাই রান্না করে আপনার সন্তানকে খাওয়াতে পারেন, আপনার স্বামীকে খাওয়াতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ভালোবাসার মনের মানুষকে খাওয়াতে পারেন, অথবা এই চিনি দিয়ে আপনি চা বানিয়েও খাওয়াতে পারেন। আপনি যে কোনো কিছু তৈরি করে আপনি কিন্তু যাকে বাধ্য করতে চান তাকে খাওয়াতে পারেন। এর পাশাপাশি আমি যে দোয়াগুলো বললাম এই দোয়াগুলো পড়ে আপনার সন্তানের চেহারায় আপনি ফুঁক দিবেন, আপনার সন্তানের মাথায় আপনি ফুঁক দিবেন। ইনশাআল্লাহ দেখবেন সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে, লেখাপড়ায় মনোযোগী হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং চাইলে আপনি কিন্তু আপনার স্বামীকেও ফুঁক দিতে পারেন, তবে স্বামী যাতে বুঝতে না পারে, যাতে জানতে না পারে। যদি বুঝে ফেলে, জেনে ফেলে তাহলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করতে পারে। এজন্য সতর্ক থাকতে হবে। বিশেষ করে স্বামীকে যখন আপনি ফুঁক দিবেন তখন অবশ্যই সতর্ক থাকবেন যাতে সে কোনোভাবেই বুঝতে না পারে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি সঠিকভাবে করার তৌফিক দান করুন। আমিন।